যে বিষয়টা আলোচনা করব এটা প্রত্যেক নারী পুরুষ প্রত্যেককে জানা আবশ্যকীয় দরকার। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কদর সম্পর্কে। অর্থাৎ মাহে রমজান চলছে, আল্লাহ তাআলা 5টা রাতকে ভাগ্যপূর্ণ রাত হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30 পারায় সূরা কদরের ভেতর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একটা রাত অবতীর্ণ করেছি, ভাগ্যপূর্ণ রাত। অর্থাৎ কদরের রাতের কথা আল্লাহ তাআলা বলছে। আর এই রাতে 5টা রাত, রমজানের 20টা রোজার পর থেকে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত আল্লাহ তাআলা ভাগ্যপূর্ণ এবং মহিমাপূর্ণ একটা ভাগ্যপূর্ণ রাত হিসেবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের ভিতরে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয় এই লাইলাতুল কদর এটা হলো 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ উত্তম। অর্থাৎ 84 বছর ইবাদত করলে যে সওয়াব দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন এই রাত্রিরে যদি কেউ নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থেকে যদি কাটিয়ে দিতে পারে, 84 বছর ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই একটা রাতে ইবাদতের জন্য আল্লাহ তাআলা তার ওই 84 বছরের ইবাদত করলে যত সওয়াব, সেই সওয়াব আল্লাহ দেবেন। অর্থাৎ কদরের রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ, এই রাত্রিরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং এই রাত্রিরে আল্লাহ তাআলা ফারিস্তারা আছে এসে বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা এই রাত্রিরে প্রথম আসমানে নেমে আসেন, এসে আল্লাহ তাআলা বলেন, যে আমার বান্দা বান্দি, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কি কেউ কি আছো আমি আল্লাহ আমার কাছে চাইবে? কারো কি অভাব আছে? আমি আল্লাহ আমার কাছে চাও, আমি তার অভাব পূরণ করব। কারো কি কোনো কষ্ট হয় বা কষ্টের মধ্যে তোমরা কেউ আছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ সেটা তোমাদেরকে কষ্ট থেকে দূর করে দেবো। এমন করে আল্লাহ প্রত্যেক জিনিস বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বলতে থাকে। তাহলে এই 5টা রাত আমাদের নামাজরত অবস্থায় জিকির আজগারে কাটিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ বললেন বুখারী শরীফের হাদিসের মধ্যে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। অর্থাৎ যে ব্যক্তি কদরের রাত্রিরে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে কিয়াম অবস্থায়, এক কথায় আল্লাহর ধ্যানে যে ব্যক্তি কদরের রাত্রিরে কাটিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। এটা হলো বুখারী শরীফের হাদিস। তাহলে হাদিসের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে, কোরআনের প্রতিও খেয়াল রাখতে হবে। আমরা কদরের রাতকে ছেড়ে দেব না। কেন? আজকে হয়তো আমরা কদরের রাত পাচ্ছি, কিন্তু এর পরের বছরে পাবো বলে কোনো গ্যারান্টি নেই। এমনকি 1 সেকেন্ড বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, ফুরিয়ে গেলে সব শেষ। আমাদের দুনিয়া থেকে সব কাজ, এই দুনিয়াটা হলো একটা জেলখানা, এই জেলখানার ভিতর থেকে কষ্ট করে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ বললেন, তিরমিজির হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বললেন, আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। অর্থাৎ দুনিয়া মুমিন বান্দা বান্দির জন্য একটা কারাগার, জেলখানা, কাফের বেদিনের জন্য এটা হলো জান্নাত। তাই আমরা মুমিন বান্দা বান্দি আল্লাহ তাআলার, আমরা দুনিয়া থেকে কষ্ট করে যাব, আল্লাহ তাআলা এর ফল আমাদের দেবে। এমন করে এই 5টা রাত আল্লাহ তাআলা কেন দিয়েছে? এই 5টা রাত দেবার কারণ হলো গিয়ে, আল্লাহ রসুলের সাহাবারা রসুলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, অন্যান্য নবীর উম্মাতরা তো অনেক দিন হায়াত পায়, আমাদের তো হায়াত স্বল্প বা অল্প আমাদের হায়াত, তাহলে
আমরা কি তাদের মতো ইবাদত করতে পারবো না? তাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছেন যে তারা যদি এই রাত্রিরে কাটিয়ে দিতে পারে, এমন করে আল্লাহ তাআলা ওই যত আগের নবীদের উম্মাত ছিল তারা যে ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা তার থেকে বেশি সওয়াব দেবেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, পবিত্র রমজান চলছে, 5টা রাত কদরের রাত আল্লাহ তাআলা ভাগ্যপূর্ণ রাত হিসেবে ঘোষণা করেছেন। এই রাত্রিরে আমরা বেশি বেশি চেষ্টা করব নফল ইবাদত। এই রাত্রিরে আমরা জিকির আজগার এমন করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকব। কেন, যদি আমাদের তকদিরে একবার আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ায় আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। তাই আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে, মাহে রমজান চলছে, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী, সাদকা, জিকির আজকার এমন করে আমরা এই মাসে ভালো কাজ করব। কেন, এই মাসটা হলো গুরুত্বপূর্ণ মাস। তাই আমাদের দরকার হলো গিয়ে এই মাসে বেশি বেশি আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এমন করে রাসূলুল্লাহ কেন, আল্লাহ তাআলা এই 5টা রাতকে কেন নির্ধারণ করেছে, কোনো একটা দিন কেন নির্ধারণ করেনি? এর পেছনে অনেক হিকমত আছে, এর পেছনে অনেক কারণ আছে। যে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কাছে চাইলে আমি তার আশা চাওয়া পুরো করে দিই, অর্থাৎ তার পূরণ করে দিই। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি মোমেন বান্দা বান্দির দোয়া কবুল করে থাকি। তাহলে এখানে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি আল্লাহর কাছে আজকে একটা জিনিস চাইছি কিন্তু আমি পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রভু নেই, আর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ও বান্দা, অর্থাৎ সে ব্যক্তি হলো গে মুমিন ব্যক্তি, অর্থাৎ সে হলো ঈমানদার ব্যক্তি। ঈমানদার ব্যক্তি অর্থাৎ আল্লাহ তাআলা বলে প্রত্যেক মুমিন বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ কবুল করে থাকি। এই জন্যে আল্লাহ তাআলা যদি আমাদের দুনিয়ায় যদি সেটা না দেয়, আল্লাহ তাআলা পরকালে আমাদের দিয়ে দেবে। এই জন্য আজকে চিন্তা করে দেখবেন, দুনিয়ায় সব থেকে অন্য ধর্মের মানুষেরা তারা অর্থ সম্পদে সব দিকে এগিয়ে আছে। কেন, এক কথায় যে কলেমা পড়বে তাকে তো আল্লাহ জান্নাত দেবে, অর্থাৎ ঈমানদার ছাড়া কোনোদিন কেউ জান্নাতে যেতে পারবে না, মুসলমান ছাড়া। এই জন্যে আমাদের আল্লাহ যদি আজকে দুনিয়ায় কষ্ট দেয়, তবু আল্লাহ একদিন না একদিন আমাদের জান্নাত দেবে। এই জন্য আজকে দুনিয়ায় আমাদের হয়তো অনেক অর্থ সম্পদ কম আছে, কিন্তু আমাদের তো আখিরাত আছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে ইসলামটা জানা। রাসূলুল্লাহ বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারী পুরুষকে শিক্ষা করতে হবে, ইসলামের শিক্ষা ফরজ। এমন যতটা শিখলে আপনি উপকৃত হবেন ততটা আপনাকে শিখতে হবে। তাই এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখানে ভিডিওটি দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকের কাছে একটা বার্তা দিচ্ছি, অনুরোধ করছি আপনারা সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কেন, রাসূলুল্লাহ বললেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিনাল লিসানি ওয়া ইয়াদি, অর্থাৎ যে ব্যক্তি নিজের হাত ও মুখ দ্বারা অন্যকে উপকার করল, সে ব্যক্তি ইসলামে ভালো উত্তম ব্যক্তি। অর্থাৎ